আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি যেভাবে দেশি মুরগির বাচ্চা পালন করি, এভাবে পালন করে আমার একটা দেশি মুরগির বাচ্চাও নষ্ট হয় না। আর গরমে বা দেশি মুরগির ডিম কীভাবে সংরক্ষণ করি, তো সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে কিছু দেশি মুরগি দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি ছেড়ে পালন করি। এরকম 10টা মোটামুটি আমার দেশি মুরগি আছে। আর কিছু নিউ অ্যাডাল্ট মুরগি আছে যেগুলো এখনো ডিম দেয়নি। তো এই মুরগিগুলো যে ঘরে আমি এগুলো থাকার ব্যবস্থা করে দিয়েছি, মূলত সেই ঘরে এই মুরগিগুলো ডিম দিয়ে থাকে। তো সেখানে ডিমটা দেওয়ার পর আমি গরমের দিনে এই ডিমটাকে সংগ্রহ করে ফ্রিজে রাখি। তো প্রথমে এই ডিমটাকে সংগ্রহ করার পর ভালোভাবে ধুয়ে নেই। এরপর এই ডিমটাকে নিয়ে গিয়ে ফ্রিজে রাখি। এভাবে 8 থেকে 10 দিন আমি এই ডিমটাকে ফ্রিজে রাখি। এরপর যখন কোনো মুরগি তাপে আসে তখন এই ডিমটাকে বাইর করে 1 ঘন্টা রোদ্রে শুকিয়ে তারপরে মুরগিটাকে দেই। তো এর আগে একটা মুরগিকে দিয়ে ডিমটা বসিয়েছিলাম, গত ভিডিওতে সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আজকে আমি এই ডিমটাকে ক্যান্ডালিং করেছি। মোটামুটি 14টা ডিমের মধ্যে 13টা ডিমেতে ভ্রূণ এসেছে, আর এখান থেকে একটা ডিম খারাপ ছিল। আর এটা যখন ফ্রিজে রাখার পর ভ্রূণ পেলাম বা শিওর হলাম, তখন আমি এই ভিডিওটা বানালাম। আর এখানে এর আগে আমি কিছু টার্কির ডিম দিয়েছিলাম, তো সেটাও একটু চেক করে দেখতেছিলাম। তবে যেহেতু 3 দিন আগে দিয়েছি, তো কোনো কিছুই বুঝতে পারলাম না। আর এখন যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, তো এই বাচ্চাটার পাখাটা ঝুলে গেছে। আর এটা কেন হয়েছে, তো সেটাই এখন আপনাদেরকে বলছি। মূলত আমার মুরগির বাচ্চাগুলো যখন ফোটে তখন আমি এই ঘরে বাচ্চাগুলোকে ব্রুডিং করি। যদি বাচ্চার পরিমাণ বেশি থাকে তাহলে এগুলোকে আলাদাভাবে ব্রুডারের মাধ্যমে ব্রুডিং করি। আর যদি বাচ্চার পরিমাণ কম থাকে বা একটা দুটো মুরগির বাচ্চা থাকে, তাহলে মুরগি সহ এই বাচ্চাগুলোকে ব্রুডিং করাই। এখন যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এই মুরগিটার আগে এখানে আরেকটা মুরগি ছিল। সেই মুরগিটার কিছু বাচ্চা ছিল যেগুলোকে আমি পাশের ঘরে, আমার কিছু বড় বড় বাচ্চা আছে, তো সেখানে সেই বাচ্চাগুলোর সঙ্গে রেখেছিলাম। আর যেহেতু বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে, তো সেগুলোকে আমি ছেড়ে দিয়েছি। আর বাচ্চাগুলো যেহেতু অনেকটাই ছোট ছিল, সেই বাচ্চাগুলোকে আবার রিটার্ন নিয়ে আসি। আনার পর এই মুরগিটার এখানে দিয়েছিলাম। তো এই মুরগিটার এখানে দেওয়ার ফলে যেটা হয়েছিল, মানে সবগুলো বাচ্চাকে গ্রহণ করলেও দুটো বাচ্চাকে গ্রহণ করেনি। আর এটা যখন বুঝতে পারলাম, তো প্রথম অবস্থায় আমি বুঝতে পারিনি, পরে যখন বুঝতে পারলাম, যে বাচ্চাটাকে দেখে যখন বুঝলাম যে বাচ্চাটার এই অবস্থা, তো তখন এটা শিওর হওয়ার পরে মুরগিটাকে এখান থেকে বাইর করে দিলাম। আর এখন যেহেতু বাচ্চাগুলো অনেকটাই বড়, তো এখানে একটা আমি লাইট লাগিয়ে দিলাম, যদি রাতের বেলা এগুলোর তাপের প্রয়োজন হয় এখান থেকে পাবে। ব্রুডিং শেষে বাচ্চাগুলোকে সেখান থেকে বর্তমানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, তো এই ঘরে নিয়ে আসি। আর স্ক্রিনে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো এটা ইউটিউবে ভিউ হয়েছে 1,13,000, আর ফেসবুকে ভিউ হয়েছে 1,72,000। তো এটা কেন আপনাদেরকে দেখালাম, ভিডিওটা ছিল দেশি মুরগি থেকে দ্রুত বাচ্চা পেতে করণীয়। তো সেই ভিডিওতে আমি 7 দিনের বাচ্চা সরিয়েছিলাম। তো এটা অনেকেই দেখেছিল। যেহেতু আমি 7 দিনের বাচ্চা সরিয়েছিলাম, তো অনেকেই এই জন্য অনেক মন্তব্য করেছিল, কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। বর্তমানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তো সেই বাচ্চাগুলোই এই বাচ্চাগুলো। যদিও বা সবগুলো বাচ্চা নয়, পরবর্তীতে কিছু বাচ্চা এনে আমি এখানে রেখেছি। তবে এখানে আমি 1 দিনের বাচ্চাও এনে রেখেছি, 2 দিনের বাচ্চাও এনে রেখেছি, তারপরেও কোনো রকম অসুবিধা হয়নি। কেন অসুবিধা হয়নি সেটাই এখন আপনাদেরকে বলছি। তো এটা হচ্ছে আমার হাঁসের ঘর। গরমের সময় এমনিতে দিনের বেলা তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি থাকে, এই সময় তাপের প্রয়োজন হয় না। আর রাতের বেলা যদি তাপের প্রয়োজন হয়, হাঁসের নিচে গিয়ে তাপ গ্রহণ করে, এতে বাচ্চা ভালো থাকে, বাচ্চা পক্সও হয় না। আসসালামু আলাইকুম।